নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের রুই মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। পেঁপে ঘন্ট রেসিপিটির জন্য আমি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এবারে আমি পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পেঁপেগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো আমি গ্রেট করে নেব। পেঁপেগুলো আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, আর মাছের মাথাটাকে দোফালা করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবারে খুব ভালো করে মাছের মাথাটা আমি মাখিয়ে নেব। মাছের মাথাগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনি দেওয়ার কারণটা হলো, অনেক সময় বড় মাছের মাথায় একটু আষ্টে গন্ধ থাকে। সেক্ষেত্রে মাছের মাথাগুলো ভাজার সময় যদি আমরা সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দিই, তাহলে কিন্তু সে আষ্টে গন্ধটা থাকে না। আর যে কোনো মাছের মাথা দিয়েই ঘন্ট খেতে খুব ভালো লাগে। এবারে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে অপর পিঠটা উল্টে দেব। মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটাও আমি দোফালা করে দিয়েছি। সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে এর মধ্যে দিয়ে দেব। পেঁপেগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব।
এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। কম আঁচে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নেব। পেঁপেগুলো অনেকটাই মজে এসেছে দেখুন। এবারে এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দেব। মাছের মাথা দেওয়ার পরে আরো কিছুটা সময় আমি পেঁপেগুলো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। মাছের মাথা পেঁপে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। পাঁচটা কাঁচা লঙ্কা ধুয়ে আমি চিড়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এবারে মিডিয়াম আঁচে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব।
ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁপে ঘন্ট রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।